আল্লাহ আমাকে মাফ করুন। তোমার কণ্ঠ চিরতরে বন্ধ করার চেষ্টা চলছে। যারা কিনা নিরপরাধ মুসলমানদের রক্ত ঝরিয়েছে, এদের অবশ্যই শাস্তি হওয়া উচিত। ইয়াজিদ বাহিনীর হুকুমদাতা ছিল, ওর শাস্তিও কম হওয়া উচিত নয়। ইরাকের পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে। কুফায় বিচিত্র সব গোষ্ঠী ও গোত্রের বসবাস। আমার মনে হচ্ছে যত দ্রুত সম্ভব কুফার এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা দরকার। আজই কিছু একটা করুন, আগামীকালের জন্য অপেক্ষা করা বোকামি। আমার মনে হয় আপনি যত বেশি দেরি করতে চাইবেন, এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা আগের চাইতে আরো বেশি জটিল হয়ে পড়বে। কুফার পরিস্থিতি ঘোলাটে, এই কথাটার মানে হচ্ছে আমাদের সকলের সমস্যার সৃষ্টি আমাদের দৃষ্টিতে সেই একমাত্র ব্যক্তি যে কিনা কুফাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারবে, সে হলো আবু ইসহাক, যে কিনা ইরাককে খুব ভালোভাবেই চেনে এবং সে আমাদের কুফাবাসীর অতি আপন, একান্ত কাছের এবং বিপদের বন্ধু। সে আমাদের ঈমানের জিম্মাদারও রয়েছে। চমৎকার, মারহাবা। চমৎকার এই সিদ্ধান্ত নেয়ার জন্য। খোদার কসম, সবচাইতে উত্তম সিদ্ধান্ত নিয়েছেন। কুফার অধিকাংশ লোক আবু ইসহাকের একান্ত ভক্ত, বিশেষ করে তাওয়াবিন বা তওবাকারীগণ ও মুক্তারের কথা শুনবে। অভিনন্দন, অভিনন্দন হে মুক্তার। আসলেই তুমি কুফা শাসন করার যোগ্য লোক। খুবই ভালো আবু ইসহাক, তোমার ওয়াদা আমি রেখেছি। যদিও তোমার মক্কায় থাকাটা আমাদের জন্য অনেক বেশি নিরাপদ হবে, কিন্তু কি করব, কেননা ইরাক তোমার স্বপ্ন আর ভাগ্যে লেখা রয়েছে। জলদি করো আবু ইসহাক, কুফা তোমার জন্য অপেক্ষায় আছে। না, আশা করছি আমাকে ক্ষমা করবেন। কেন মুক্তার? আমি একজন যোদ্ধা, রাজনীতিবিদ নই। কুফায় এমন একজন আমিরের প্রয়োজন যে কিনা কর্মঠ ও রাজনীতি ভালো বোঝে, যাতে করে সে কুফাবাসীর সঙ্গে সূক্ষ্মভাবে রাজনীতির চাল চালতে পারে। আমি এটা জানি, রাজনীতি আমার জন্য নয়। নিজেকে অযোগ্য ভেবো না মুক্তার, নিজেকে অযোগ্য ভেবো না। তোমার মনে নেই যে আমাদের মধ্যে বাইয়াতের শর্ত ছিল ইরাকের হুকুমত? ওই শর্ত শুধুমাত্র নিজের এলাকায় সম্মানের জন্য ছিল। শুধুমাত্র জানতে চাইছিলাম যে আপনার নিকট মুখতার কতটুকু মূল্যবান, ব্যাস। আমার হুকুমত ঘোড়ার রেকাব এবং তলোয়ারের জন্য তৃষ্ণার্ত।
আমি যুদ্ধের পোশাককে ভাষা বানিয়েছি। আমার ভাষা রুক্ষ কর্কশ, একজন যোদ্ধার ভাষা যেরকম হয়ে থাকে। হুকুমত করার জন্য এমন ভাষা দরকার যা হবে মোলায়েম এবং কোমল। আপনার কাছে আমি যা শিক্ষা পেয়েছি, উত্তম হচ্ছে মক্কায় আপনার খেদমতে নিজেকে উৎসর্গ করব। আচ্ছা ঠিক আছে, মুখতার নয়। কে কে হবে কুফার পরবর্তী আমির? তোমরা বলো। হ্যাঁ, আমির, প্রকৃতপক্ষে কুফাবাসী এই পত্রে উত্তম একজনকে বেছে নেয়ার কথা বলেছে। কাকে নির্বাচন করেছে? আমির ইবনে মাসুদকে। আমির ইবনে মাসুদ, তিনি একজন দিনদার ও পরহেজগার ব্যক্তি। কিন্তু কি ভেবেছ শুধুমাত্র দিনদার পরহেজগার ও ভালো মানুষই দিয়ে কুফাকে কি কখনো শাসন করা সম্ভব? হ্যাঁ, সন্দেহ থেকেই যাচ্ছে। আগে কিছুদিন সময় দেওয়া হোক, কুফা শাসন করে দেখুক। যদি দক্ষতা দেখাতে পারে মাশাআল্লাহ, না পারলে পথ তো খোলা রয়েছেই। পরবর্তীতে কাউকে কুফায় আমির হিসেবে পাঠানো যাবে। কুফাবাসীর রায় হয়তো আল জুবাইরের প্রতি রয়েছে, তাকে দক্ষ শাসক বানিয়ে তার মাধ্যমে কুফাবাসী যেন শাসন প্রতিষ্ঠা করতে পারে। ভালো পরামর্শ। এখনো ভাবছি কুফা শাসনের জন্য মুখতারের চাইতে কেউ এখন পর্যন্ত অধিক উপযুক্ত নয়। আফসোস যে ও রাজি হলো না, আফসোস। মুখতারের এই সিদ্ধান্তের পেছনে কোনো অভিসন্ধি লুকিয়ে রয়েছে। অভিসন্ধি? এখনো বুঝতে পারছি না, কিন্তু আমি নিশ্চিত মাথায় ভয়ঙ্কর কোনো পরিকল্পনা করছে। আসলেই কি ওকে কুফার হুকুমত দিতে চেয়েছিলেন? দিলাম তো, ধুরন্ধর কবুল করলো না। আজব। তাহলে আমরা কেন নীরবে বসে আছি? আজব। তাহলে আমরা কেন নীরবে বসে আছি? মানে কি, আমাদের কি জানা উচিত নয় মুখতার কেন কুফার হুকুমত নিল না? আমি জানি। আচ্ছা, কেন নিল না? বলুন কি পরিকল্পনা করেছেন, আমিও বলবো কেন কবুল করেনি। মাথায় কোনো পরিকল্পনা ছিল না। এই হিসাবে আমার কাছেও কোনো গোপন খবর নেই যে বলবো মুক্তার কেন কুফার হুকুমত পেয়েও নিল না। আসলেই কিভাবে জানবো? তাহলে এত রহস্য করছো কেন? আপনার গোপন কোনো কাজে লাগবো না, আমাকে যেন ক্ষমা করে। এ কথা উপদেষ্টা পরিষদকে আপনি বলে দিতে পারেন। মুসলমানদের বাইতুল মাল যেন আমার জন্য হারাম করে দেয়া হয়, আপত্তি নেই। তুমি কেন ভাবছো আমি তোমার নিকট গোপন করব? এ কথা তো পানির মতো পরিষ্কার। কুফা শহরে মুক্তারের হুকুমত কোনো মতেই বা কোনো যুক্তিতেই মাথায় আসছে না। আপনি তো জানেন যে কুফায় মুক্তার পদধূলি দেয়া মাত্র নাউজুবিল্লাহ ওর কোনো দুশমন থাকবে না। তাহলে কিভাবে সাহস হলো ওকে কুফায় পাঠাবেন? ক্ষমতাহীন করতে পারেন, মক্কা থেকে কুফা যাওয়ার পথে চিরতরে ঘুম পাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেবেন। কাটা দিয়ে কাটা তুলুন। গোপন কাজ করার আগে কখনোই ফাঁস করে দিতে নেই। এখনো অনেক কাজ বাকি। অযথা এতটা অধৈর্য হয়েও না। এখানে শুধু আমি আর আপনি। ওপরে আছেন আল্লাহ। আসলেই তুমি
একেবারেই কোনো কাজের নও। হে ইবনে সাহল, গোপন কথা বলি। যখন কোনো গোপন কথা মুখে চলে আসে তখন আর গোপনটা গোপন থাকে না, সেটা প্রস্ফুটিত হতে থাকে। এরপর থেকে গোপন কিছু কথা থাকলে তোমার মুখ বন্ধ রাখবে, না হলে তা তোমার জীবনের জন্য বিপদ ডেকে আনতে পারে, আর তুমি মৃত্যুর খুব কাছে চলে যেতে পারো। তাই এখন থেকে সব সময় চুপ থাকবে। খুব ভালো একটি কথা বলেছেন তো। না, তোমাকে হুঁশিয়ার করে দিলাম ভবিষ্যতে যেন ভুলে না যাও। এখন বলো, এত কিছুর পরেও মুখতার কেন কুফার হুকুমত কবুল করেনি? ও তো আমার উদ্দেশ্য সম্পর্কে জানতো না, তবে কেন আপত্তি করলো? জি, আমার তো মনে হয় যেহেতু কুফায় মুক্তারের জন্য সুলাইমানের মতো প্রতিদ্বন্দ্বী রয়েছে, সে সেখানে যাবে না। সে অপেক্ষায় রয়েছে তওবাকারীগণের ভাগ্যে কি ঘটে। যতক্ষণ সুলাইমান সেরাদ কুফায় অবস্থান করছে ততদিন আপনার দুশ্চিন্তার কোনো কারণ নেই। মুক্তারের পরিকল্পনা বাস্তবায়নে সুলাইমান সেরাদ বড় ধরনের বাধার সৃষ্টি করবে। হাবিব বিন মাজাহারের সৌভাগ্য, সৌভাগ্য মুসলিম বিন আবাসের, সৌভাগ্য তাদের যারা কারবালায় নবী প্রেমের কাফেলায় শরিক হয়ে শহীদ হয়েছে। আর যাবতীয় দুর্ভাগ্য আমাদের, যারা কিনা নফসের ধোকায় পড়ে গাফিলতি করেছি, এমন কাজ করেছি যার ফলে হযরত আলীর বংশধর সারা জীবন কুফার প্রতি ঘৃণা পোষণ করবে, দূরে থাকতে চাইবে। আমাকে সাহায্য করো, নিজেদের মান সম্মান আবার ফিরিয়ে আনবো। কথা সত্য যে চোখের জল চোখ থেকে পড়ে গেলে আর ফিরে আসে না, এটা আমরা সবাই জানি। আমাকে সাহায্য করো যেন এই লজ্জা থেকে নিজেদের পাক পবিত্র করতে পারি। নিয়ত রাখো তোমরা যেন নিষ্পাপ ভাবে মৃত্যুবরণ করতে পারি। শুনেছি কুফার কিছু ব্যক্তি আল জুবাইরের বায়াত গ্রহণ করেছে। আমি একজন তওবাকারী হুসাইনের রক্তের বদলা নিতে হাজির হয়েছি। যতক্ষণ পর্যন্ত আল জুবাইর দ্বারা আমরা কেউ এখানে বাধাগ্রস্ত না হব, ততক্ষণ পর্যন্ত তাদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। আজকের জিহাদ হুসাইন হত্যাকারীদের বিরুদ্ধে প্রতিশোধের জিহাদ। আমার একমাত্র ভয় আশা পাওয়ার হক তোমার রয়েছে। ইমাম হুসাইনের মতো একটি গোষ্ঠীর আত্মহত্যার লক্ষণ দেখা যাচ্ছে। যদি এই পথে আল জুবাইর নিজেদের জন্য আহাজারি করে সময় পার করতে দেখা যাচ্ছে, তবে তার পরিণতি হবে ভয়ঙ্কর। আসলে মুক্তারের স্থান এখন শূন্য। কখনো কখনো আবু ইসাহাকের কাজে ভীষণ বিরক্ত লাগে। এত রাগ হয় দেয়ালে মাথা ঠুকতে ইচ্ছা করে আমার। বুঝতে পারছি না কিসের আশায় মক্কায় পড়ে আছে। এমন সুযোগ ভবিষ্যতে আর কখনো নাও আসতে পারে আমাদের। অপেক্ষা করো কিয়ান। আমি যে মুক্তারকে চিনি, সে অযথা কোনো ধরনের কাজ করে না। মনে হয় তওবাকারীদের কাজ হওয়া পর্যন্ত মক্কায় থাকবে। কেন বিন কামেল? কেননা মুক্তার সুলাইমানের বিপরীতে দাঁড়াতে চাইবে না। শুনলে তো, সুলাইমান হুকুমত করতে চায় না। মুক্তার এই রাজনীতির বিপরীতে আমরাও তাদের সাহায্য করব। ইয়াজিদ বেঈমান, যার বিকৃত মস্তিষ্কে কারবালার শয়তানি ছিল, জাহান্নামে গিয়েছে সে। ইয়াজিদের পর আরেক শয়তান ইবনে জিয়াদ এখনো রয়েছে, ওকে শেষ করব। এই শয়তানের বিরুদ্ধে এমন যুদ্ধ করব যে
শাহাদাত নসিব না হওয়া পর্যন্ত আমরা কিছুতেই থামবো না। ভাইয়েরা, যারা আমার সঙ্গে একমত তারা যেন নিজেকে দুনিয়ার মায়া থেকে বিমুখ করে নেয়, যেন কারবালার শহীদদের কাফেলায় যোগ দেয়। কি এত ভাবছো সীমার? খুব ঝামেলায় আছি অমর। খোদার লীলা খেলায় হয়রান পেরেশান হয়ে গেলাম। তুমি কি মনে করো আমিরের আমির হওয়া আজব খেলা নয়? তুমি সারা জীবন আমির হওয়ার ইচ্ছা পোষণ করে গেলে, এত চেষ্টা করে যাচ্ছ, সফল হচ্ছ না। আমিরের মতো একজন লোক রাতে ঘুমালো, সকালে উঠে আমির হয়ে গেল। আমিরের ক্ষমতা বেশি দিন থাকবে না, হাওয়া আসলেই উড়ে যাবে। তাহলে কেন ওর কাছে বায়াত গ্রহণ করবে? তুমি কেন চাইছো? আমি উমাইয়াদের দ্বারা প্রতারিত হয়েছি অমর। ওদের অনেক নির্যাতন ভোগ করেছি। আমার মাঝে মাঝে মনে হয় উমাইয়াদের মধ্যে আর কেউ খলিফা হওয়ার যোগ্য হতে পারবে না, মুয়াবিয়ার সমপর্যায়ে যেতে পারবে না। জানের ভয়ে বাইয়াত গ্রহণ করছি। তওবাকারীগণের হাত থেকে বাঁচতে জুবাইরদের হাতে বাইয়াত গ্রহণ করছি। কুফা থেকে কেন পালাচ্ছ না অমর? পালাবো? কোথায় পালাবো? এমন জায়গায় ইবনে জিয়াদ যেখানে গেছে, শাম। ভুলে গিয়েছো কি ধোকাটাই না দিয়ে গিয়েছে? এভাবেই কি ইবনে জিয়াদ হারামজাদা মাথার উপর ছড়ি ঘুরাবে? কে বলো? মুখতার মক্কায় না থাকলে আমি কাবা ঘরে আশ্রয় নিতাম। আমি শাসক নই, জনগণের প্রতিনিধি এবং সেবক। তোমরা বিবেকবানের মতো কাজ করেছ, সাধারণের মতোই শক্তিশালীভাবে বায়াত গ্রহণ করতে চেয়েছ। জনগণ রক্তপাত দেখে দেখে ক্লান্ত হয়ে গিয়েছে। আমার মতে তওবাকারীগণও ভুল করছে। তাদের কাজ তাদের মৃত্যু ডেকে আনতে পারে। বেঁচে থাকা অবস্থায় কষ্ট পাচ্ছে, তেমনি মরণেও কষ্ট পাবে। যাই হোক না কেন, শরীয়ত মতে এটা জায়েজ নয়। আমি কুফাবাসীর সেবক হিসেবে সকল মুসলমানকে ভাই হিসেবে গ্রহণ করেছি। এটি আমার মহান খলিফার একরকম হুকুম। খলিফা চেয়েছেন যেন সকল মুসলমানের প্রতি সহানুভূতিশীল ও ক্ষমাশীল হই এবং পুরাতন যত ঝগড়া বিবাদ ও ঘৃণা সব ভুলে যাই। তওবাকারীগণ তাহলে কি খলিফার বায়াত নেবে না? কি বলবো, ওরা বিষয়টিকে ঝুলিয়ে রেখেছে। দুই দিকেই কথা বলছে। খোদাকেও চায়, আবার তবারকও। আল জুবাইরের বিরোধিতাও করছে না, আবার পক্ষেও না। এটা তো হতে পারে না আমির। যদি একবার ডাক দেন তো এরা সব পালিয়ে চলে যাবে। আপনাদের খেদমতে বলতে চাই, খলিফার ভাষা হচ্ছে পিতার মতো দয়ালু ভাষা। সে আশাবাদী যে সন্তান ভুল করলেও একসময় তারা ঠিকই ফিরে আসবে এবং ভুলের জন্য ক্ষমা চাইবে। পিতা এই কারণে খুব বেশি চিন্তিত নন। যদি এই নাফরমান ছেলেরা সঠিক পথে না আসে, পিতার অনেক ধৈর্য আছে।
নূহ নবী ও তার ছেলেদের মতো হতে পারে। যখন ধৈর্যের বাঁধ ভেঙে যাবে, পিতা চিরজীবী হয়ে যাবে আর পুত্ররা ধ্বংস। এই পরিস্থিতিতে আমার যেটা ধারণা হচ্ছে যে কেউ যদি আল জুবাইরের নিকট বাইয়াত গ্রহণ করে তবে সে একেবারে নিরাপদ থাকবে এবং যাবতীয় ঝড় তুফান থেকে সম্পূর্ণ মুক্ত থাকবে। আমি কি ঠিক বলেছি আমির? কথাটা একদম সত্য বলেছ সীমার। কিন্তু আমি তোমার কাছে আরো বেশি কিছু চাইছিলাম। যদি তওবাকারীগণের ভয়ে আল জুবাইরের নিকট বাইয়াত গ্রহণ করো, তবে উত্তম হচ্ছে বাইয়াত গ্রহণ না করা এবং দেরি না করে নিজের জীবন রক্ষা করো। তুমি শামে পালিয়ে যাও, আর ভয় পেয়ে যে বাইয়াত গ্রহণ করা হয় সেটার ফলাফল ভালো হয় না। কিন্তু যদি আল জুবাইরের প্রতি বিশ্বাস রাখো তবে বাইয়াত গ্রহণ করো, যার ফলে মুক্তি পাবে। আমার রক্তের বিনিময়ে এই বাইয়াত গ্রহণ করলাম। আল্লাহ না করুক ধোঁকাবাজি করো না। এই বাইয়াত আল উমাইয়া দ্বারা বঞ্চিত হয়ে আমি গ্রহণ করলাম আল জুবাইরি। তওবাকারী ভাইরা আমার, কারবালার বেশ কিছু দুষ্কৃতিকারী কুফায় আল জুবাইরের আমিরের নিকট বায়াত গ্রহণ করেছে। কুফার আমির স্বেচ্ছায় এই বায়াত গ্রহণ করেননি। অবশ্যই হেজাজের আমিরের প্রতিনিধি এই কাজে বাধ্য করেছে। অভিশপ্ত সীমার ও ওমর সাদের মতো এই খবিশগুলোর বায়াত গ্রহণে বোঝা যায় দুষ্কৃতিকারী আল জুবাইরের উদ্দেশ্যই ছিল অসৎ। তার মানে তওবাকারীদের সঙ্গে দুশ্মনী। তার মানে ওরা চায় না হোসাইনের রক্তের বদলা নেওয়া হোক। ওরা আমাদের সঙ্গে ইচ্ছে করে দুশ্মনী করতে চাইছে। আমরা এর বদলা নিতে চাই। এমন যদি হয় ক্ষমতার লোভে পাগলা কুকুরের মতো যে কারো বাইয়াত কবুল করে নিতে বাধ্য করতে চায়, তবে তাদের বিরুদ্ধে জানমাল দিয়ে এইসব নামধারী মুসলমানদের বিরুদ্ধে জেগে উঠতে হবে। যদি কারবালার খুনিদের মুসলমানদের হাকিম ক্ষমা করে দিতে চান এবং নিরাপত্তা দিতে চান, তবে পাথরের ওপর পাথর দিয়েও কিছুতেই এই নিরাপত্তা আমরা আটকে রাখতে পারবো না ভাইরা। মারজানে নামে পরিচিত নিকৃষ্ট খারাপ লোক। তুই ভালো করেই জানিস আমি রক্তের বন্যা ভালোবাসি। হয় আমাকে হত্যা কর, নয়তো আমি তোকে হত্যা করব। আসলে মুখতারকে হত্যা করতে চাও? আমি নজরানা দিয়েছি জাফর, প্রতিজ্ঞা করেছি। প্রতিজ্ঞা পালন করা এক ধরনের ফরজ।